হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো শুরু হয়ে গেছে আমাদের রেগুলারলি ক্লাস। তো কালকে আমরা প্ল্যান্ট হরমোন নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি অবশ্যই তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। কারণ সামনে যে সমস্ত আপকামিং এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএস, প্লিম, তোর এনটিপিসি, রেল, প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে যেটা আমরা আলোচনা করবো ইন্ডিয়ান ইকোনমি। তো জাস্ট তোমরা একটু ফলো করো, আর নোটসগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো বা পিডিএফগুলোও তোমরা কালেক্ট করে নিতে পারো। খুবই তোমাদের হেল্পফুল হবে আশা করছি। তো দেখো, আজকে যেটা আলোচনা করবো একটা নতুন সাবজেক্ট, অর্থাৎ নতুন সাবজেক্টের সঙ্গে তোমরা আজকে পরিচিত হবে। অনেকেই তোমরা এই সাবজেক্টটার সম্পর্কে অপরিচিত, কিন্তু পরীক্ষায় যে কোনো এক্সামে কিন্তু, শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, যে কোনো পরীক্ষায় কিন্তু এই বইটা থেকে কিন্তু প্রশ্ন আসে কয়েকটা। দেখো, প্রথমে দেখো, দ্য টার্ম হচ্ছে ইকোনমিক্স। এই যে ইকোনমিক্স শব্দটা এসছে কোথা থেকে? ইকোনমিক্স শব্দটা এসছে একটা গ্রিক শব্দ। কি থেকে এসছে? গ্রিক শব্দ, যার যেটা কি থেকে, নামটা হচ্ছে কি ঐকনিক, ঐকনিকমিয়া। যে একটা গ্রিক শব্দ হচ্ছে কি ঐকনিকমিয়া, এই শব্দটা থেকে কিন্তু ইকোনমিক শব্দটা এসেছে। হুইচ মিনস হচ্ছে কি হাউস হোল্ড ম্যানেজমেন্ট, যার কথার অর্থ হচ্ছে কি হাউস হোল্ড ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, তাহলে এই ইকোনমিক শব্দটা এসছে কি থেকে? ইকোনমিক শব্দটা এসছে একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে কি ঐকোনমিকিয়া। কি, ওকে, যেটার মানে হচ্ছে আমরা দেখব কি হাউস হোল্ড ম্যানেজমেন্ট। তারপরে আমরা দেখব কি সাম ডেফিনেশন অফ ইকোনমিক্স। ইকোনমিক্স সম্পর্কিত কিছু আমরা ডেফিনেশন জানব। ইকোনমিক মিনস হচ্ছে কি প্র্যাকটিক্যাল সায়েন্স অফ দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। তাহলে ইকোনমিক্স মানেটা কি, অর্থাৎ ইকোনমিক্স জিনিসটা কি, ইকোনমিক্স জেনে আমরা কি করব। তো ইকোনমিক্স জানতে হলে বা ইকোনমিক্স যদি জ্ঞান থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা জানতে পারবো কোনো কিছুর, অর্থাৎ যে সম্পদ রয়েছে, সম্পদের সঠিক ব্যবহার এবং সম্পদের সঠিক বণ্টন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তাহলে সম্পদের সঠিক বণ্টন ও তার ব্যবহার কোন বিদ্যাতে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি ইকোনমিক্স। ওকে, অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ, ইকোনমি ইজ হচ্ছে কি কনসার্ন উইথ অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য হচ্ছে কি ন্যাচারাল অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ of nations and is related to the law of production, exchange, distribution and consumption of wealth. তাহলে দেখো, এখানে অ্যাডাম স্মিথ, যাকে আমরা বিখ্যাত ইকোনমিক্স হিসেবে জানি, তিনি একজন অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ ইকোনমিক্স সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছে দেখো। তোমরা এখান থেকে এইটুকু মনে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষা যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা আনসারটা করবে। তাহলে অ্যাডাম স্মিথের মতে সংজ্ঞা কি? ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ। ঠিক আছে, তাহলে ইকোনমিক্সের সংজ্ঞা হিসাবে অ্যাডাম স্মিথ কি বলেছেন? যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ। ঠিক আছে, অর্থাৎ সম্পদের যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্পদের বণ্টন, এবং কনজামশন কথার অর্থ হচ্ছে যে ভোগ, সেটার সঠিক যে ভোগ করা, সেটাকেই বলছে কি ইকোনমিক্স। ওকে, অ্যাকর্ডিং টু হচ্ছে কি জে বি সে, একজন বিখ্যাত অর্থনীতিবিদ, জে বি সে, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ। তাহলে বোঝা গেল এখানে আবার কি বলছে দেখো, জে বি সে কি সংজ্ঞা দিয়েছেন? জে বি সে সংজ্ঞা দিয়েছেন ইকোনমিক্স হলো এমন একটা সায়েন্স, এমন একটা বিজ্ঞান। তাহলে ইকোনমিক্সকে বিজ্ঞান হিসেবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। কিছু কিছু অর্থনীতিবিদ তারা কিন্তু বিজ্ঞান হিসেবে সেটাকে আখ্যা দিয়েছেন। তাহলে ইকোনমিক্স কি? ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিজ্ঞান, যেখানে সম্পদের প্রোডাকশান, অর্থাৎ সম্পদকে উৎপন্ন করা হয়, তারপরে কি করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ কি বণ্টন করা হয়, তারপর সেটাকে ভোগ করা হয়। অর্থাৎ এর যে একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করাকেই বলছে কি ইকোনমিক্স। তাহলে আমরা কার কার সংজ্ঞা জানলাম? এখানে আমরা অ্যাডাম স্মিথের সংজ্ঞা জানলাম, আর জানলাম কি জে বি সে। তাহলে দুজনের সংজ্ঞা কিন্তু আমরা জানলাম। এগুলো একটু বারবার পড়বে, দেখবে ঠিক মনে থেকে যাবে। সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষায় দেয়, আমি বারবার বলছি, সংজ্ঞাগুলো পরীক্ষায় তুলে দেয়। তো এগুলো কিন্তু মাস্ট মুখস্থ করতেই হবে। অ্যাকর্ডিং টু জে বি সে কি বলছেন? যে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ।
তাহলে জেবি সের মতে ইকোনমিক্স কি? জেবি সের মতে ইকোনমিক্স হলো প্রোডাকশন করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে এবং কনজামশন করতে হবে, সেটা কি বলবো আমরা কি? ইকোনমিক্স। ওকে, তারপরে দেখো বলছে প্রফেসর জ্যাকব ভার্নিয়ার। জ্যাকব ভার্নিয়ার কি সংজ্ঞা দিয়েছে দেখো, প্রফেসর জ্যাকব ভার্নিয়ার সংজ্ঞা দিয়েছেন ডেসক্রাইব দ্যাট ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু। এই সমস্ত প্রশ্নগুলো যে বা আমি যে সংজ্ঞাগুলো তোমাদের সামনে বলছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এসএসসির পরীক্ষা তো খুব আসে সংজ্ঞা, এসএসসি পরীক্ষা যারা দিবে সিআইচিসিএল, এমটিএস, এছাড়াও স্টাফ সিলেকশনের পরীক্ষা কিন্তু এই পরীক্ষা কোশ্চেনগুলো থাকেই। তাহলে বলছি কি প্রফেসর কি? প্রফেসর জ্যাকব ভার্নিয়ার। প্রফেসর জ্যাকব ভার্নিয়ার কিছুকে ডেসক্রাইব দ্যাট ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু। তাহলে এই সংজ্ঞাটা কে দিয়েছেন? এটা দিয়েছেন প্রফেসর জ্যাকব ভার্নিয়ার। ইকোনমিক্স ইজ হোয়াট, ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু, ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু, ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? জ্যাকব ভার্নিয়ার। তারপর আমরা দেখব প্রফেসর লিওনেল। কি লায়োনেল কি বলছে দেখো, প্রফেসর লায়োনেল বলছে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ হচ্ছে কি স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার ইয়াস হচ্ছে কি রিলেশনশিপ বিটুইন ইন্ডস অ্যান্ড স্কয়ার। তাহলে দেখো এখানে কি বলছে প্রফেসর লায়ন। প্রফেসর লায়ন কি সংজ্ঞা দিয়েছেন? প্রফেসর লায়ন সংজ্ঞা দিয়েছে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডি হিউম্যান বিহেভিয়ার। যেখানে মানুষের ব্যবহার নিয়ে পড়াশোনা করা হয়, যেখানে মানুষের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়, অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন ইন্ড অ্যান্ড স্কয়ার। তাহলে বোঝা গেল এই সংজ্ঞাগুলো কিন্তু বারবার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সংজ্ঞা মানেই মুখস্থ করতে হবে না, কারণ তোমাকে তো লিখতে হচ্ছে না, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করে আনসারটা করতে হবে। তাহলে এগুলো তুমি মনে রাখবে কি করে, তাই তো নাকি? হ্যাঁ, মনে রাখার একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি। দেখো তুমি দেখো লায়ন, তুমি শুধু এটা মনে রাখো, লায়নের সঙ্গে মনে রাখো যে এটা যে ইন্ডস অ্যান্ড স্কেয়ার, শুধু এইটুক মনে রাখো। প্রফেসর লায়ন কি বলছেন? প্রফেসর লায়ন বলছেন ইন্ড অ্যান্ড স্কেয়ার, শুধু এইটুক মনে রাখো। মানে সংজ্ঞাতে ইন্ডস অ্যান্ড স্কেয়ার কথাটা থাকলেই আনসার করবে কি প্রফেসর লায়ন, ঠিক আছে? বাকি কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই। আর হোয়াট ইকোনমিক্স ডু এই কথাটা থাকলে কি হবে? তাহলে প্রফেসর যে কি জ্যাকব ভার্নিয়ার, ঠিক আছে, যে কি হোয়াট ইকোনমিক্স ডু এই লাইনটা থাকলে কী হবে? প্রফেসর জ্যাকব ভার্নিয়ার। এইভাবে তোমাদেরকে কিন্তু সহজেই মনে রাখা যায়। তাহলে কি বললাম, স্কেয়ার থাকলে হবে কি লায়ন, আর যে কি হোয়াট ইকোনমিক্স ডু থাকলে কি হবে? প্রফেসর জ্যাকব ভার্নিয়ার। নেক্সট দেখবো আমরা ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্ক্যারসিটি। কি স্ক্যারসিটি? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্ক্যারসিটি, এই সংজ্ঞাটাকে দিয়েছেন, এটাও সেম প্রফেসর লায়ন, ঠিক আছে? প্রফেসর লায়ন এই সংজ্ঞাটা দিয়েছেন কি, যে আমি তোমাদেরকে এর আগেই বললাম যে শুধুমাত্র স্ক্যারসিটির কথাটা মনে রাখো, কোনো সংজ্ঞায় স্ক্যারসিটি থাকলেই সেটার আনসার হয়ে যাবে কি লায়োনেল, ঠিক আছে? লায়োনেল। তারপর দেখবো অ্যাকর্ডিং টু হচ্ছে কি পল সামিলসন। কি যে কি অ্যাকর্ডিং টু হচ্ছে কি পল সামিলসন ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য আর্ট অ্যান্ড হচ্ছে কি নিউয়েস্ট অফ দ্য সায়েন্স। তাহলে যে কি দেখো ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য আর্ট, তাহলে ইকোনমিক্সকে কার সঙ্গে তুলনা করেছেন? এখানে ইকোনমিক্সকে তুলনা করছে আর্টের সঙ্গে। এটা মনে রাখো যে পল সামিলসন ইকোনমিক্সকে একটা আর্টের সঙ্গে তুলনা করেছেন। তাহলে যে লাইনে আর্ট কথাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের পল সামিলসনের সঙ্গে কানেক্টেড, বোঝা গেল? তাহলে পল সামিলসনের সঙ্গে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমরা একটা জিনিসই মনে রাখবো, আর্ট কথাটা কি আর্ট। ওকে, এটা কিন্তু মনে রাখবে। দ্য ইনডেড দ্য হচ্ছে কি কুইন অফ ওয়ার্ল্ড সোশ্যাল সায়েন্স রিসিভ নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্স 1970 সালে। তিনি 1970 সালে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে পল সামিলসন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? পল সামিলসন 1970 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পল সামিলসন 1970 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর আমরা দেখবো এখানে দেখো দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স সাবজেক্ট। তাহলে ইকোনমিক্স যে একটা সাবজেক্ট, তো আমরা দেখলাম যে ইকোনমিক্সটা কি, ইকোনমিক্সটা একটা সাবজেক্ট, সেটা আমরা বিভিন্ন ফল থাকতে পারে, বিভিন্ন ত্রুটি থাকতে পারে, সেগুলো আমরা কিভাবে ডেভেলপমেন্ট করব।
দেখো, অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য হচ্ছে কি নেচার অ্যান্ড হচ্ছে কি কজেস অফ ওয়েলথ অফ নেশন কমনলি রিফার্ড টু অ্যাজ সিম্পলি ওয়েলথ অফ নেশন ইজ রিটেন বাই অ্যাডাম স্মিথ। এখানে বেশি কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই, শুধু মনে রাখবে ওয়েলথ অফ নেশন। কিরাম? ওয়েলথ অফ নেশন এই বইটি কে লিখেছেন? খুব পরীক্ষায় আসে, খুব খুব খুব। ওয়েলথ অফ নেশন, ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছেন? ওয়েলথ অফ নেশন এই বইটি লিখেছেন কে? অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন এই বইটি কে লিখেছেন? ওয়েলথ অফ নেশন এই বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ। ওকে, ওয়াজ রিটেন বাই অ্যাডাম স্মিথ এই বইটি কিন্তু লিখেছেন 1776 সালে। অ্যাডাম স্মিথ এই বইটি লিখেছেন কবে? 1776 সালে। তারপরে আমরা দেখব ফাদার অফ ইকোনমি কাকে বলা হয়? ফাদার অফ ইকোনমি বলা হয় অ্যাডাম স্মিথকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষা আসবে। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। যারা এসআই কনস্টেবল পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ড অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষা আসছে। তো প্রতিটা সাবজেক্ট সম্পর্কে তোমাদেরকে অবগত থাকতে হবে। শুধুমাত্র ইতিহাস ভূগোল পড়ে কিন্তু এখন কি কোনো এক্সামকে সঠিকভাবে কোয়ালিফাই করা সম্ভব নয়। প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে কম বেশি জানতেই হবে, ঠিক আছে? হয়তো ডেপ লেভেলে না জানার দরকার নেই, কিন্তু অপর তোমাকে জানতেই হবে কিছু ইম্পর্ট্যান্ট ডেটাগুলোকে। যেমন এখানে ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে, এটা কিন্তু মনে রাখতেই হবে। আর ওয়েলথ অফ নেশন বইটিকে লিখেছেন অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনকে লিখেছেন অ্যাডাম স্মিথ 1776 সালে। ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি কাকে বলা হয়? ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি বলা হয় পলিটিক্যাল ইকোনমি, তাকে সেটাও আনসার হবে কি আমাদের? অ্যাডাম স্মিথ। তাহলে ফাদার অফ ইকোনমি কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি কাকে বলা হয়? এটাও অ্যাডাম স্মিথ। তাহলে এখানে আমরা কটা কোশ্চিন পেলাম? 3টে কোশ্চিন পেলাম এই পেজ থেকে। কটা কোশ্চিন? 3টে কোশ্চিন পেলাম আমরা এই পেজ থেকে। নাম্বার 1 যে কি ওয়েলথ অফ নেশন বইটিকে লিখেছেন অ্যাডাম স্মিথ, সালটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ওয়েলথ অফ নেশন বইটিকে লিখেছেন অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। পলিটিক্যাল ফাদার অফ কি ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স, ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়? সেটারও আনসার হয়ে যাবে আমাদের অ্যাডাম স্মিথ। তারপর দেখো লেসেন্স ফেয়ার। লেসেন্স ফেয়ার, দ্য কনসেপ্ট অফ লেসেন্স ফেয়ার ওয়াজ হচ্ছে কি ফার্স্ট কয়েন্ড বাই হচ্ছে কি অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ কী ধরনের এই যে লেসেন্স ফেয়ার একটা ইকোনমিক্সের একটা ধারণা, সেইটা এটা নিয়ে পরের বিস্তারিত আলোচনা করব, সেই টপিকে আমরা যাই। তো লেসেন্স ফেয়ার যে ধারণাটা দিয়েছেন কে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। লেসেন্স ফেয়ারের ধারণা দিয়েছেন কে? সেটারও আনসার হবে কি? অ্যাডাম স্মিথ। লেসেন্স ফেয়ারের ধারণা কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ। দেখবে যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করব দেখবে সব কমন পাচ্ছ, জাস্ট তোমরা এগুলোকে একটু করে পড়াশোনা করো। তাহলে কি বললাম? লেসেন্স ফেয়ার ধারণাটা কে দিয়েছেন? সেটারও আনসার হবে কি? অ্যাডাম স্মিথ। লেসেন্স ফেয়ার রিফার্স টু অ্যান ইকোনমিক সিস্টেম হোয়ার যেখানে গভর্নমেন্ট কি ইন্টারভেনশন ডাজ নট এক্সিস্ট ইন ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে কি বুঝলে? দেখো এখানে আলোচনা করাই আছে, জিনিসটা ভালো করে বোঝো যে লেসেন্স ফেয়ার যে কি রিফার্স টু অ্যান ইকোনমিক সিস্টেম হোয়ার যেখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন ডাজ নট এক্সিস্ট ইন হচ্ছে কি ইকোনমিক্স অ্যাক্টিভিটি। অর্থাৎ কোনো একটা দেশ, কি বললাম? কোনো একটা দেশ যেখানে বিভিন্ন ইকোনমিক যে অর্থনৈতিক পরিকাঠামো, যেখানে অর্থনৈতিক পরিকাঠামোয় সেখানে কি করে না, সরকার কোনো হস্তক্ষেপ করে না। যেমন হচ্ছে রাশিয়া, সোভিয়েত রাশিয়ার নাম তো তোমরা প্রত্যেকে শুনেছ। তো সেই সমস্ত দেশকে বলা হয় কি বলতো? সোশ্যালিস্ট ইকোনমি বলা হয়। হ্যাঁ, না সরি বললাম, ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয়। ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয় সোভিয়েত রাশিয়া। তো সেখানে কি হয় বলতো? তো সে সমস্ত দেশে আমরা দেখতে পাবো যে ইকোনমিক সিস্টেম অর্থাৎ কি অর্থনৈতিক কার্যকলাপে কিন্তু সরকার কোনো রকম ভূমিকা গ্রহণ করে না। সেখানে বিভিন্ন ধরনের যারা কি বলবো তোমার পুঁজিপতিরও রয়েছে, তারাই কিন্তু যথেষ্ট পরিমাণে ওরাই সেখানে সক্রিয়। তো সেই সমস্ত যে অর্থনৈতিক কার্যকলাপ সেটাকে বলছে কি? লেসেন্স ফেয়ার। তাহলে লেসেন্স ফেয়ার মিনস কি? লেসেন্স ফেয়ার মানে হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কিন্তু সরকারের কোনো হস্তক্ষেপ নেই, অর্থাৎ সরকার কোনো ভালো মন্দ কিছুই দেখবে না, সেটাকে বলছে কি? লেসেন্স ফেয়ার। পুরোটাই নিয়ন্ত্রিত হবে কাদের দ্বারা? ক্যাপিটালিস্টিক দ্বারা। ওকে, লেসেন্স ফেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমি। তোমাদের আগেই বলে দিলাম যে তাহলে কি লেসেন্স ফেয়ার ইকোনমিটা কি? লেসেন্স ফেয়ার ইকোনমিটা হচ্ছে একটা ক্যাপিটালিস্টিক ইকোনমি। তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে কি বোঝায়?
ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে বোঝাচ্ছে যে দেশে, অর্থাৎ যে সমস্ত দেশে বা যে সমস্ত এলাকায় ইকোনমিক্স অর্থাৎ কি বলতো অর্থনৈতিক পরিকাঠামোর উপরে সরকারের কোনো ভূমিকা নেই। তাহলে কার ভূমিকা আছে? ভূমিকা আছে সেই সমস্ত দেশের পুঁজিপতি, অর্থাৎ কি বড়লোক ব্যবসা পুঁজিপতি মানুষের ভূমিকা রয়েছে। তারাই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। সেটাকে বলছে কি লেসেস ফেয়ার ইকোনমি। ঠিক আছে, সেটা কি বলছে আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেমন হচ্ছে সোভিয়েত রাশিয়া। ওকে, তাহলে ইন্ডিয়া কি তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমি? না, ইন্ডিয়া কখনোই ক্যাপিটালিস্টিক ইকোনমি না। ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে কি হয়, সরকার কিন্তু ভূমিকা পালন করে, করে না? সরকার ভূমিকা পালন করে। যেমন ধরো ব্যবসায়ীরা যদি উঁচু দরে কোনো মানে সবজির দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করে, করে না? অবশ্যই করে। তাহলে সরকার পদক্ষেপ গ্রহণ করলে তো এখানে ক্যাপিটালিস্টিক ইকোনমি আসছে না। ওকে, তাহলে আমাদের ইন্ডিয়ার ইকোনমিটা কি, এ নিয়েও আমরা কিন্তু আলোচনা করব, শুধু দেখতে থাকো। তারপর চলে আসো ইনভিজিবল হ্যান্ড থিওরি। ইনভিজিবল হ্যান্ড থিওরি কি বলছে দেখো, ইনভিজিবল হ্যান্ড থিওরি ওয়াজ ডিসক্রাইব বাই অ্যাডাম স্মিথ। তাহলে এই যে একটা থিওরির কথা আমরা জানলাম, এই থিওরিটাকেও তোমরা মনে রাখো। ইনভিজিবল হ্যান্ড থিওরি কথাটা কে বলেছেন? এই থিওরিগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস জানতে হবে না, এই থিওরি সম্পর্কে তোমাদের ডিটেলস জানতে হবে না, শুধু মনে রাখবে যে এই থিওরিগুলো কে দিয়েছেন, নামগুলো মুখস্থ করো। কিছু কে লেসেস ফেয়ার থিওরি কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ। তাহলে ইনভিজিবল হ্যান্ড থিওরি কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ। এই যে থিওরিগুলো সেগুলো জাস্ট নামগুলো মনে রাখো, আর কে দিয়েছেন সেটা মনে রাখো। অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড উইথ দ্য যে কি অবজেক্টিভ অফ হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন মোটিভেশন অফ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল দ্যাট হচ্ছে কি ড্রাইভ অ্যান্ড হচ্ছে কি ইকোনমি। অর্থাৎ কি বলছে দেখো, এমন একটা দেশ বা এমন একটা অর্থনৈতিক পরিকাঠামো যেখানে কি হয় বলতো লাভের পরিমাণটা অনেক বেশি। কি বললাম? লাভের বা মুনাফার পরিমাণটা কিন্তু অনেক বেশি। সেটাকেই বলছে কি ইনভিজিবল হ্যান্ড থিওরি। ওকে, ইনভিজিবল হ্যান্ড থিওরি মানে যে সমস্ত অর্থনৈতিক পরিকাঠামো এলাকায় লাভের পরিমাণটা সব থেকে বেশি। ইন্ডিয়াতে দেখবে ইচ্ছে মতো তুমি দামকে বাড়াতে পারো না, বা লাভ তুমি ইচ্ছে মতন করতে পারবে না, একটা নির্দিষ্ট সীমা রয়েছে। কারণ কি? কারণ আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু হস্তক্ষেপ করে। ঠিক আছে, কিন্তু রাশিয়াতে কিন্তু সেরকম কিন্তু হয় না। ওকে, তাহলে কি বললাম ইনভিজিবল হ্যান্ড থিওরির মানে প্রবক্তাকে, তাহলে সেটা হবে কি অ্যাডাম স্মিথ। আরেকটা আমরা জানলাম কি লেসেস ফেয়ার ইকোনমির প্রবক্তাকে, সেটা হবে কি অ্যাডাম স্মিথ। তাহলে দেখো ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স, তাহলে ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়? এটাও দেখো অ্যাডাম স্মিথ। তাহলে কতগুলো জানলাম বলো তো ফাদার দিয়ে। আমরা জানলাম ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। ফাদার অফ কি যে কি পলিটিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়, সেটাও জানলাম কি অ্যাডাম স্মিথকে বলা হয়। ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স সেটাও আমরা জানলাম কি অ্যাডাম স্মিথ। তাহলে বাবা মানে কি বলবো, মানে অ্যাডাম স্মিথ কতগুলো ইকোনমিক্সের বাবা, দেখছো তো? অর্থাৎ কত তিনি একজন বিখ্যাত ইকোনমিক্সট, তিনাকে বলা হয় কি ফাদার অফ ইকোনমিক্সট বলা হয়, মানে কি অ্যাডাম স্মিথ। তারপরে কি বলছে যে ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স তিনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। তো এইভাবে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। সাম ফেমাস ক্লাসিক্যাল ইকোনমিক্স, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখার প্রয়োজনে জাস্ট এই নামগুলো মনে রাখো, দেখবে পরীক্ষা আসলে কোন পাবে। তো এখান থেকে প্রশ্ন কীরকম হয়, নিচের কোনটি ক্লাসিক্যাল ইকোনমিক্সের অন্তর্গত নয়, দিয়ে চারটে ধরো অপশন থাকে, তিনটে দিল ক্লাসিক্যাল ইকোনমিক্স, একটা দিল অন্য ইকোনমিক্সের নাম। তো সেক্ষেত্রে তোমাদেরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার তোমাদের মধ্যে তো প্রশ্ন হতে পারে, পৃথিবীতে অনেক ইকোনমিক্স আছে, সবার নামকে আমরা কীভাবে মনে রাখবো এই আনসারগুলো করার জন্য? কক্ষণই না, কারণ কয়েকটা মুখস্থ করো, 5 থেকে 6টা মুখস্থ করো, দেখবে ও থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। নাম্বার 1 অ্যাডাম স্মিথ, ক্লাসিক্যাল ইকোনমিক্সের ফাদারকে অ্যাডাম স্মিথ, তাহলে তিনি তো নাম্বার 1ই হবেন। তার হচ্ছে কি ডেভিড রিকার্ডো ফেমাস ফর হচ্ছে কি রেন্ট থিওরি। তাহলে রেন্ট থিওরি কে দিয়েছেন? রেন্ট থিওরির জন্য বিখ্যাত কে? ফেমাস ফেমাস হচ্ছে কি রেন্ট থিওরি দিয়েছেন কে? ডেভিড রিকার্ডো। তারপর দেখো বলছে কি জে বি সে কি বলা হয়েছে? জে বি সে বলছে ফেমাস ফর হচ্ছে কি মার্কেট থিওরি। তাহলে মার্কেট থিওরির ওপরে মানে ভূমিকা গ্রহণ করেছেন কে? মার্কেট থিওরিটা কার? মার্কেট থিওরিটা হচ্ছে কি জে বি সে। মার্কেট থিওরিটা কার? মার্কেট থিওরি হচ্ছে কি জে বি সে। মার্কেট থিওরি হচ্ছে জে বি সে। তাহলে জোয়ান হচ্ছে কি সোয়াট মিল,
তারপর মনে রাখো জোয়ান সোয়াট মিল, জোয়ান হচ্ছে কি সোয়াট মিল। আর তার 5 নম্বরটা মনে রাখো টি.আর. ম্যালথোস। তো ম্যালথোস তো পড়েছো, তো জনসংখ্যার যে নীতির যে তথ্য দিয়েছেন তিনি হচ্ছেন কি ম্যালথস। তো ম্যালথসকেও বলা হয় কি ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমি। তো ম্যালথসকে বলা হয় কি ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয়, তিনি পপুলেশন থিওরি দিয়েছেন। দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স ওয়াজ রিটেন বাই হচ্ছে কি আলফ্রেড মার্শাল। তাহলে প্রিন্সিপাল অফ ইকোনমি বইটি কে লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দ্য প্রিন্সিপাল অফ ইকোনমি, দ্য প্রিন্সিপাল অফ ইকোনমি বইটি কে লিখেছেন, দ্য প্রিন্সিপাল অফ ইকোনমি বইটি কে লিখেছেন আলফ্রেড মার্শাল। দ্য প্রিন্সিপাল অফ ইকোনমি বইটি কে লিখেছেন, দ্য প্রিন্সিপাল অফ ইকোনমি বইটি কে লিখেছেন আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইকোনমি। তারপর কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু মার্শাল ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। তাহলে এ দেখো মার্শাল কি বলছেন, মার্শাল বলছেন কি যে ইকোনমিক্স হলো একটা সোশ্যাল সায়েন্স। এর আগে আমরা জানলাম কি বিভিন্ন অর্থনৈতিক সায়েন্স জানলাম, এবার একজন বিজ্ঞানী এসে বলছেন, অর্থনীতি বিজ্ঞানী, তিনি বলছেন কি না না এই ইকোনমিক্সটা হচ্ছে কি একটা সোশ্যাল সায়েন্স। কি বললাম, সোশ্যাল সায়েন্স। তো ফাদার অফ হচ্ছে কি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলে, আলফ্রেড মার্শাল। দেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স, তোমরা আনসার করবে অ্যাডাম স্মিথ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, যদি নিউ কথাটি থাকে তাহলে কিন্তু আনসারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আনসার হবে কি আলফ্রেড মার্শাল, আলফ্রেড মার্শাল। আর যদি নিউ অপশানটা অর্থাৎ না থাকে, কোশ্চেনে যদি নিউ না থাকে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে আমাদের অ্যাডাম স্মিথ। ওকে, সাম ফেমাস যে কি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছেন, নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের কিছু উদাহরণ আমরা জানবো। নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের আমরা কিছু উদাহরণ জানবো, আলফ্রেড মার্শাল, মেইডি, মেইডি অ্যান্ড মেইডি অ্যান্ড হচ্ছে পল রোমার, কি নাম, পল রোমার অ্যান্ড হচ্ছে কি রবার্ট স্লো। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, আলফ্রেড মার্শাল, কি মেইডি অ্যান্ড পল রোমার এবং রবার্ট স্লো। এই নামগুলো মনে রাখতে হবে, এগুলোকে বলা হয় কি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তাহলে এমপ্লয়মেন্টের ওপরে থিওরি কে দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এমপ্লয়মেন্টের ওপর থিওরি কে দিয়েছেন, এটা মনে রাখতে হবে কি মেইনার্ড কেনিস, কি মেইনার্ড কেনিস, ঠিক আছে, জোয়ান মেইন কেনিস, মেইনার্ড কেনিস, জোয়ান মেইনার্ড কেনিস কি করেছেন যে তোমার এমপ্লয়মেন্টের ওপরে তথ্য দিয়েছেন, অর্থাৎ কি নিজে কত কি জেনারেল থিওরি অফ দ্য এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই তথ্যের ওপর থিওরিটা দিয়েছেন কে, সেটা হবে কি জোয়ান মেইনার্ড কেনিস, জোয়ান মেইনার্ড কেনিস। তারপর দেখো বলছে জোয়ান মেইনার্ড কেনিস ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। দেখো আমরা কত কিছু জানলাম না আজকে, আজকে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। কি জানলাম দেখো, প্রথম থেকে আমি আবারও একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়, তখন আমরা কিন্তু আনসারটা অন্যরকম পেয়ে যাবো, তখন কী হবে আলফ্রেড মার্শাল। ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয় কাকে, আলফ্রেড মার্শাল। ফাদার অফ হচ্ছে কি মডার্ন ইকোনমিক্স যদি বলা হয় তাহলে আনসার হবে কি জেম কেনিস, কি নাম হচ্ছে কি জেম কেনিস। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয় কাকে, জেম কেনিসকে বলা হয়। তারপর দেখো কি বলছে, ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য যে কি আর্ট অ্যান্ড যে কি নিউয়েস্ট অফ দ্য সায়েন্স ইন্ডেড। এবার আমরা কী করবো বলতো, এবার আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। কি করব, এমসিকিউ আলোচনা করব, যে আজকের টপিক থেকে আমরা কতটা মনে রাখতে পেরেছি বা কতটা আমাদের মানে শিখতে পেরেছি, সেই ওপরে যাচাই হবে কিছু এমসিকিউর মাধ্যমে। দেখো, ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য আর্ট অ্যান্ড নিউয়েস্ট অফ দ্য সায়েন্স ইন্ডেড দ্য যে কি কুইন অফ অল সায়েন্স। এই কথাটি কে বলেছেন, অ্যাডাম স্মিথ, পল স্যামুয়েলসন, টি.আর. ম্যালথুস আর লিওন রবিনসন। তাহলে এটার আনসার কী হবে আমাদের বলো, এটার আনসার হবে আমাদের পল স্যামুয়েলসন। তাহলে এটার আনসার হবে কি পল স্যামুয়েলসন হবে এটার সঠিক আনসার। ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু, এই কথাটি কে বলেছেন, বলেছেন ডি রিকার্ডো, জ্যাকব ভার্নিয়ার, পল স্যামুয়েলসন, লিওনেল রবার্টস। এই কথাটি কে বলেছেন, তাহলে যে এর আগেই বললাম যে ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু, এই কথাই বলছেন কি জ্যাকব ভার্নিয়ার।
ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্ক্যাসিটি। তো আমি এর আগে বললাম যদি কোনো শব্দে স্ক্যাসিটি কথাটি থাকে তোমরা আনসার করে দেবে কি লায়ন। অপশন সি হবে এটার সঠিক আনসার। অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট রিগার্ডেড অ্যাজ কি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স। তাহলে বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়, কি বলছে হয় না। অ্যালফ্রেড মার্সেল, জে.বি. মেন্ডে, কি যে টি.আর. মালথুস আর পল রোমার। তাহলে এখানে আনসার কী হবে বলো? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? এখানে আনসার হবে অপশন সি, টি.আর. ম্যালথাস। তো ম্যালথাস কিন্তু নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স ছিলেন না, তিনি ছিলেন একজন ক্লাসিক্যাল ইকোনমিক্স, ঠিক আছে। তাহলে বাকি যে আলফ্রেড মার্শাল, যে মেন্ডে, পল রোমার, এরা ছিল কি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স। আর টি.আর. ম্যালথুস ছিলেন একজন শুধুমাত্র ওনলি ক্লাসিক্যাল ইকোনমিক্স। নেক্সট 5 নাম্বার, দ্য জেনারেল থিওরি অফ দ্য ইকোনমিক্স ইন্টারেস্ট অ্যান্ড মানি এমপ্লয়মেন্ট থিওরিটাকে দিয়েছেন রিকার্ডো, কিছু জ্যাকব ভার্নিয়ার, পল স্যামুয়েলসন, জোয়ান মেন্ড কেনিস। তাহলে কি বললাম দেখো কি বলছে, এমপ্লয়মেন্টের ওপর যে থিওরিটা দিয়েছেন তেনার নাম কি? তাহলে এটার আমাদের সঠিক আনসার হবে কি অপশন ডি, জোয়ান মেয়ার্ড কেনিস। অপশন ডি হবে কি জোয়ান মেয়ার্ড কেনিস। তাহলে এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এবং মানির ওপর তথ্যটা কে দিয়েছেন, থিওরিটি দিয়েছেন কে? জোয়ান মেয়ার্ড কেনিস। 6 নম্বর কোশ্চেন দেখো, বলছে কি অ্যামং দ্য ফলোয়িং হু ইজ দ্য ফেমাস ফর দ্য যে কি কনসেপ্ট অফ লেসেন্সফেয়ার ইকোনমির জন্য বিখ্যাত কে? ডি রিকার্ডো, জ্যাকব ভার্নিয়ার, পল স্যামুয়েলসন, অ্যাডাম স্মিথ। তাহলে আমি অনেকবার গলা চিৎকার করতে করতে বলেছি যে লেসেন্সফেয়ার ইকোনমির ধারণা দিয়েছেন কে? অ্যাডাম স্মিথ। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? জ্যাকব ভার্নিয়ার, অ্যাডাম স্মিথ, লিওন রবিনসন এবং হচ্ছে কি পল রোমার। তাহলে এটার সঠিক আনসার কী হবে? এখানে 7 নম্বর প্রশ্নে দেখো অপশনগুলো একটু ভুল আছে, এটার আনসার কী হবে কি বলো তো? এটা হবে কি জেম কেনিস, ঠিক আছে। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয় কাকে? জেম কেনিসকে হবে, জেম কেনিস। এখানে অপশনগুলো ভুল আছে, আনসার হবে কি জেম কেনিস, ঠিক আছে। এগুলো অপশনগুলো ভুল আছে, জেম কেনিস। নেক্সট কোশ্চেন দেখো বলছে অ্যাকর্ডিং টু হচ্ছে কি হোম ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইকোনমিক্স কি? ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। কে বলেছেন? আলফ্রেড মার্শাল, জে.ই. মেন্ডে, টি.আর. ম্যালথুস আর পল রোমার। তাহলে ইকোনমিক্স হলো কি? ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। কে বলেছেন এই কথাটা? তাহলে 8 নম্বর কোশ্চেন আমরা কি দেখলাম? অ্যাকর্ডিং টু হোম ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইকোনমিক্স হচ্ছে কি একটা সোশ্যাল সায়েন্স। তাহলে এই কথাটি কে বলেছেন? আলফ্রেড মার্শাল, জে.বি. মেডে, টি.আর. ম্যালথুস, পল রোমার। তাহলে এটার সঠিক আনসার কী হবে? অপশান এ, আলফ্রেড মার্শাল। নেক্সট কোশ্চেন আমরা দেখব ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়? ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল। তো এটার আনসার হবে কি আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শালকে বলা হয় কি ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। জে কেনিস কি জে.এম. কেনিসকে বলা হয় কি কি বলা হয়? মডার্ন ইকোনমিক্স বলা হয়। আর অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। নেক্সট লাস্ট কোশ্চেন দেখো অ্যামং দ্য ফলোয়িং হু ইজ ফেমাস ফর মার্কেট ল এর জন্য কে বিখ্যাত? এ.ডি. রিকার্ডো, জে.বি. সে, পল স্যামুয়েলসন, জোয়ান মেন্ড কেনিস। তাহলে এটার আনসার হবে অপশান বি, জে.বি. সে। ওকে, এই ছিল আজকের আমাদের ফার্স্ট আলোচনা। তো আশা করছি কিছুটা হলেও বুঝতে পারছো, একটা নতুন সাবজেক্ট, আস্তে আস্তে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। পড়তে থাকো, নতুন সাবজেক্ট, কোনো প্রবলেম হবে না আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।